আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে পণ্ডিতদের অভিমত তুলে ধরে তোমার মতামত ব্যক্ত করো, অথবা বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে পণ্ডিতগণের মতামত আলোচনা করো, অথবা যুগ বিভাগ বলতে কি বুঝো, যুগ বিভাগ সম্পর্কে পণ্ডিতের অভিমত পর্যালোচনা করো, অথবা বাংলা সাহিত্যের যুগ বিভাগ এ সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। উত্তর: কালের প্রক্রিয়াময় নিত্য নতুন রূপ ধারণ করেছে হাজার বছরের পুরনো বাংলা সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কাল হতে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত যে সমৃদ্ধ সাহিত্য আমরা পেয়েছি তা যুগে যুগে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কারণে ও বিদেশি সাহিত্যের প্রভাবে পরিবর্তিত ও সমৃদ্ধ হয়েছে। ফলে এই নিরবচ্ছিন্ন সাহিত্য ধারাকে সুষ্ঠুভাবে ও অনায়াসে আলোচনার জন্য এর যুগ বিভাগ অপরিহার্য। বাংলা সাহিত্যের ঐতিহাসিক বিবর্তনের ধারা অনুসরণ করে একে বিভিন্ন যুগে ভাগ করা হয়েছে, কিন্তু বাংলা সাহিত্যের অতীত ইতিহাস সম্পর্কে যথেষ্ট তথ্যের অভাবে এ যুগ বিভাজন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সকল গবেষকই বাংলা সাহিত্যকে তিনটি প্রধান যুগে বিভক্ত করেছেন: প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, কিন্তু চর্যাপদের রচনাকাল সম্পর্কে পণ্ডিতেরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদের রচনাকাল করেছেন। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন চর্যাপদ রচিত হয়েছিল 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। এ দুটি প্রধান মত ছাড়াও আরও মতভেদ রয়েছে। ফলে বাংলা সাহিত্যের গুরু নিয়ে বাংলা সাহিত্যের শুরু নিয়ে মতান্তর রয়েছে। তবে বাংলা সাহিত্যের উৎপত্তিকাল সম্পর্কে মতভেদ থাকলেও সবাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে চর্যাপদকে স্বীকার করেছেন। বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে বিভিন্ন পণ্ডিতগণের মতামত নিম্নে প্রদান করা হলো। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস রচয়িতা পণ্ডিত রামগতি ন্যায়রত্ন 1873 খ্রিস্টাব্দে বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থে বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে আদতকাল অর্থাৎ প্রাক চৈতন্য পর্ব। 2 নম্বর হচ্ছে মধ্যকাল অর্থাৎ চৈতন্য যুগ থেকে ভারতচন্দ্রের পূর্ব পর্যন্ত। 3 নম্বর হচ্ছে ইদানীন্তন কাল অর্থাৎ ভারতচন্দ্র থেকে বর্তমান পর্যন্ত। তবে তার এ যুগ বিভাগ সীমাবদ্ধ বলে অনেকে মনে করেন। ডক্টর দীনেশচন্দ্র সেন বঙ্গভাষা ও সাহিত্য 1896 সালে গ্রন্থে সাহিত্য সৃষ্টির বৈশিষ্ট্য পর্যালোচনা করে বাংলা সাহিত্যকে 5 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর হচ্ছে হিন্দু বৌদ্ধ যুগ 800 থেকে 1200 খ্রিস্টাব্দ। 2 নম্বর হচ্ছে গৌড়ীয় যুগ বা চৈতন্য পূর্ব যুগ 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ। 3 নম্বর হচ্ছে শ্রী চৈতন্য সাহিত্য বা নবদ্বীপের প্রথম যুগ। 4 নম্বর হচ্ছে সংস্কার যুগ। 5 নম্বর হচ্ছে কৃষ্ণচন্দ্রীয় যুগ অথবা
নবদ্বীপের তৃতীয় যুগ। তার এ বিভাজন কোথাও ধর্ম কোথাও ব্যক্তিকেন্দ্রিক হওয়ায় তা যুক্তিযুক্ত নয়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যকে 5টি যুগে বিভক্ত করেছেন। 1 নম্বর হচ্ছে প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। 2 নম্বর হচ্ছে তুর্কি বিজয়ের যুগ 1200 থেকে 1300 খ্রিস্টাব্দ। 3 নম্বর হচ্ছে আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ 1300 থেকে 1500 খ্রিস্টাব্দ। 4 নম্বর হচ্ছে অন্ত মধ্যযুগ। মধ্যযুগে 2টি যুগ রয়েছে। 1 নম্বরে চৈতন্য যুগ বা বৈষ্ণব সাহিত্য যুগ 1501 থেকে 1700 খ্রিস্টাব্দ। 2 নম্বরে নবাবী আমল 1701 থেকে 1800 খ্রিস্টাব্দ। 5 নম্বর হচ্ছে আধুনিক বা ইংরেজি যুগ 1801 বর্তমান যুগ পর্যন্ত। গোপাল হালদার মধ্যযুগে 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে প্রাক চৈতন্য পর্ব 1200 থেকে 1500। 2 নম্বর হচ্ছে চৈতন্য পর্ব 1500 থেকে 1700। 3 নম্বর হচ্ছে নবাবী আমল 1700 থেকে 1800 খ্রিস্টাব্দ। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মধ্যযুগে 4টি পূর্বে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে প্রথমত পর্ব 4টি পর্বে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে প্রথমত পর্ব প্রাক চৈতন্য যুগ 14দশ শতাব্দী। 2 নম্বর হচ্ছে দ্বিতীয় পর্ব চৈতন্য যুগ 16শ শতাব্দী। 3 নম্বর হচ্ছে তৃতীয় যুগ চৈতন্য উত্তর যুগ 7দশ শতাব্দী। 4 নম্বর হচ্ছে চতুর্থ পর্ব অষ্টাদশ শতাব্দী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে ভাগ করেছেন এভাবে। 1 নম্বর হচ্ছে পাঠান আমল 1201 থেকে 1576। 2 নম্বর হচ্ছে মুঘল আমল 1577 থেকে 1800 খ্রিস্টাব্দ। ডক্টর এনামুল হকের মতে মধ্যযুগ 3 পর্বে বিভক্ত। 1 নম্বর হচ্ছে তুর্কি যুগ 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ। 2 নম্বর হচ্ছে সুলতানি যুগ 1351 খ্রিস্টাব্দ থেকে 1575 খ্রিস্টাব্দ। 3 নম্বর হচ্ছে মোগলাই যুগ 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ। ডক্টর মোহাম্মদ শরীফের যুগ বিভাগ করেছে। 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগ মৌর্যগুপ্ত পাল সেন শাসনকাল। 2 নম্বর হচ্ছে মধ্যযুগ তুর্কি আফগান মুঘল শাসনকাল। 1 নম্বর হচ্ছে আদি মধ্যযুগ। মধ্যযুগকে 2 ভাগে বিভক্ত করেছেন। আদি মধ্যযুগ 13-14 শতক। 2 নম্বর হচ্ছে মধ্যযুগ 15-18 শতক। 3 নম্বর হচ্ছে আধুনিক যুগ ব্রিটিশ শাসন যুগ। এছাড়া বাংলা সাহিত্যের মধ্যযুগ সম্পর্কে নানা মতপার্থক্য থাকায় তা দূর করতে কেউ কেউ মধ্যযুগকে 2 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে আদি মধ্যযুগ 1200 থেকে 1500 খ্রিস্টাব্দ। 2 নম্বর হচ্ছে অন্তজ মধ্যযুগ 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের আধুনিক যুগকে 2টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্যায় 1800 থেকে 1860 সাল পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায় 1860 সাল থেকে বর্তমান কাল পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের 150 বছর বিশেষত 1947 সালের দেশ বিভাগ এবং 1971 সালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ফলে বাংলা সাহিত্যের বিচিত্র রূপ পরিলক্ষিত হয়। এ পরিলক্ষিতে
কেউ কেউ বাংলা সাহিত্যের আধুনিক যুগকে ব্রিটিশ ঔপনিবেশিক আমল হিসেবে, বিভাগোত্তর স্বাধীনতা উত্তর যুগ হিসেবে ভাগ করেছেন। তবে কিছু উপভোগ থাকলেও আধুনিক যুগ বিভাগ সম্পর্কে তেমন মতভেদ নেই। পরিশেষে বলা যায় যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে মতের ভিন্নতার মাধ্যমে সাহিত্যের বিভিন্ন বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। তবে কালগত ও বিষয়গত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে প্রাচীন, মধ্য ও আধুনিক এ তিন যুগে বাংলা সাহিত্যের ইতিহাসকে বিভক্ত করাই সমীচীন। ডক্টর সুকুমার সেন বাংলা সাহিত্যের বৌদ্ধ, ব্রাহ্মণ, শৈব, ইসলামিক যুগ বিভাজনকে কাল্পনিক মনে করে সাহিত্যের ইতিহাসকে যথাসম্ভব কালানুক্রমিকভাবে বর্ণনা করেছেন। তার মতে বাংলা সাহিত্যের তিন যুগের বৈশিষ্ট্য বিবেচনা করলে এর সুস্পষ্ট তিনটি পর্যায় হলো। 1 নম্বর হচ্ছে আদি পর্যায়, প্রাক তুর্কি আগমন 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2 নম্বর হচ্ছে মধ্য পর্যায়, তুর্কি আগমন পরবর্তীকাল 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ। 3 নম্বর হচ্ছে আধুনিক পর্যায়, ইউরোপ প্রভাবিত কাল 1800 খ্রিস্টাব্দ বর্তমান।